বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি, জানো তো। সকালে ঘুম থেকে উঠে ইয়ান কইতেছে চলো একটু পোলাও ভাত রান্ধো, পোলাও খাই। তো আর দাদু কইতেছে তো দেখ কালা মুরগিটা আইনি আইলে জবাই দেবো নে, তারপরে খাবে এনে। তো আর দাদু মুরগিটা জবাই দিচ্ছে। ইয়ান আর ইয়ানের পাপাই গেছিলো আমাকে সবজি খেতে যাইয়া কিছু লাল শাক নিয়ে আইছে। তো এই শাকগুলো আজকে আমরা রান্না করবো। তো এদিকে আবার আর দাদু এসে মুরগিটা এককালে খুঁড়টা কাটতে সুন্দর করে বাচ্চা তো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে। তো আমি আবার একটু দেখাইতেছি সুন্দর করে। দেখানোর পরে আমি এখন রাঁধতে চলে যাবো। তো এইদিকে হয়েছে ইয়ান আবার কি করতে আসছে, লাল শাক আনছে, তারপর বরবড়ি আনছে, এগুলো হয়েছে মনে করো আবার করতে আসছে। তো আগা হোগা কিছুই হালায় না, হে করবে, হে আনছে হে করবে, তো করুক। চলো আমরা রাঁধতে যাই। তা আমি রাঁধতে গেলাম, যাই হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিলাম, পেঁয়াজ দিছি কড়াইতে ভালো করে। পেঁয়াজটা একটু আমি বাদামি কালার করে ভাজিয়ে নেব। তো এদিকে আবার দাদু আবার লাল শাকটা একবারে সুন্দর করে ধুয়ে টুয়ে আমার দেশে রান্না করে। আমি পেঁয়াজ সুন্দর করে বাদামি কালার করে দেখো ভাজিয়ে নিচ্ছি। পেঁয়াজটাই কি বাদামি কালার করে আমি সবসময় ভাজিয়ে দিই তরকারিতে, কারণ তরকারি সুন্দর একটা ঘ্রাণ হয়। আদা রসুন টসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করতে আসি আর তোমাকে দেখাইতে আসি। তো বৃষ্টির দিনে রান্না খাইতে অনেক মজা, কিন্তু রাঁধতে বাইরে ঘরে নিতে কিন্তু অনেক কষ্ট। তো এটা অবশ্য সবাই বুঝবে না, কারণ যারা শহরে থাকে এরা তো জানে না রাঁধতে কত কষ্ট, কারণ হাগো তো আর মির্জাপুরে যাওয়া লাগে না রাঁধতে। এটা অবশ্য গ্রামের মানেই বুঝবে, যাগো পাকঘর দূরে আছে হেরাই জানে রাঁধতে পারতে কত কষ্ট বৃষ্টির দিনে, মির্জাপুরে যাওয়া লাগে রাঁধতে। তো এই জন্যই কইলাম যে রান্না খাইতে মজা আছে, কিন্তু বৃষ্টির রাঁধতে বাইরে নিতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি সব মশলা টশলা দিতাছি এক এক করে। তোমরা যা যা গোস্ত রান্নার ক্ষেত্রে আর কি দেও, এগুলো সব আর কি আমি দিতাছি একটা একটা করে। তো চারিদিকে কিন্তু এমনি অন্ধকার, প্রচুর কিন্তু বৃষ্টি হইতেছে, চারিদিকে কিন্তু অনেক অন্ধকার, জানো না কিছু কিন্তু হালকা হালকা দেখা যায় না হেরম না, তবে প্রচুর বৃষ্টি, অন্ধকার হয়ে বসছে। তো এখন সব মশলা টশলা দিলাম, দিয়ে ভালো করে একটু কষাই টষাই নিতেছি। মশলাটা একটু বেশি কষাই তাহলে তরকারিটা একটু খাইতে স্বাদ হয় না। মশলাটা একটু কষাই টষাই নিতেছি, সব কিছু একটু জিরার ফাঁকিও দিয়ে দিছি, দুইটা জিরার ফাঁকি আসলে ওগুলো একটু দিয়ে দিছি। তো আমাকে চুলাটা অনেক কিন্তু একটু মানে লেফামোসা হয় নাই, এলেগে একটু অপরিষ্কার দেখাইতেছে, তো কিছু মনে করো না। তো এখন মুরগি গোষ্ঠটা দিয়ে দিছি, গোষ্ঠ ভালো করে একটু কষাই টষাই নিতেছি। আজকে রান্নাটা অনেক মজাই হইবে, কারণ বৃষ্টি, একে তো বৃষ্টি সারাদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তো কারেন্ট আছে, বৃষ্টিতে হইলে অনেক সময় আবার কারেন্ট থাকে না, অন্ধকার ভাল লাগে না।